আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে মোচার ঘন্ট বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। মোচাগুলোকে আগের দিনে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ওগুলোকে লবণ ও হলুদ গুঁড়া দিয়ে পানিতে সারা রাত ভিজিয়ে রাখা ছিল। এবারে লবণ আর হলুদের পানিটা ফেলে দিয়ে ওগুলোকে আবারও একটু ধুয়ে নিলাম। ও তার সাথে গোটা ছোলাগুলোকেও সারা রাত পানিতে ভেজানো ছিল। এবারে ওর পানিটা ফেলে দেব, দিয়ে আরও একবার ছোলাগুলোকে ধুয়ে নেওয়ার পরে এগুলো প্রেসার কুকারে দিয়ে দেব, 1 চিমটে হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ হতে। এবারে মোচাগুলো ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। এবারে আলুগুলোকে ছোট ও ডুমো ডুমো করে কেটে নিলাম, ও তার সাথে কুচিয়ে নেওয়া মোচাগুলো এবারে দিয়ে দেব প্রেসার কুকারে। এবার স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের বলে দিই, এই কুকারে সেদ্ধ করা ছোলাগুলো আছে। এবারে মিডিয়াম আছে 5 থেকে 10 মিনিট মতন মোচা ও ছোলাগুলো সেদ্ধ হতে দেব। এবার কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার জন্য একটু নাড়িয়ে নেওয়ার পরেই 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আলুর মধ্যে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আলুগুলো তুলে নেব একটা অন্য পাত্রে। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ও তার সাথে এবারে কড়াইতে 2 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিলাম, দিয়ে তেজপাতা, এলাচ ও তার সাথে দারচিনি দিয়ে ফোড়ন দেব। এবারে ফোড়নটা একটু নেড়ে নেওয়ার পরেই এবারে কড়াইতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব। এরপর গ্রেট করা রসুন ও তার সাথে আদা দিয়ে দিলাম কড়াইয়ে। তবে এখানে আপনাদের বলে দিই, আমি যেমন ফোড়নটা বাদ দিইনি, তবে আপনার যদি মনে হয় আপনি বাদ দিতে পারেন। আদা ও তার সাথে রসুন কুচিগুলোকে একটু নাড়িয়ে নেওয়ার পরেই এবারে কড়াইতে কুচি করে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। ওগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবারে ঘুলে নেওয়া মশলা দিয়ে দিলাম কড়াইতে। মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও তার সাথে অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে ঘুলে নেওয়া আছে। মশলাটা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার থেকে ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আলুর সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এবারে সেদ্ধ করা মোচা আর গোটা ছোলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে আলু ও মোচা সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আলু ও তার সাথে মোচা সব কিছু ভালোভাবেই মিশে গেছে, আর একটা স্টেবল কনসিস্টেন্সি এসেছে এদের মধ্যে। এবারে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট মতন। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে নিয়েছিলাম, যাতে তলায় লেগে না যায়। A few moments later. ঢাকনা খুলে নিয়েছি, দেখুন এটা পুরোপুরি হয়ে এসেছে। এবারে এর মধ্যে 1 বড় টেবিল চামচ পরিমাণ মতন দেওয়া ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেব পুরো মোচার ঘন্টের সাথে। আপনার যদি মনে হয় পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন, তাতে বুঝতেই পারছেন স্বাদটা কতখানি অসাধারণ হয়ে উঠবে। একটু রেস্ট দিয়ে দিচ্ছি, এরপরে এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি ও ঝটপট করে তৈরি হয়ে গেল মোচার ঘন্টের এই সুস্বাদু রেসিপি। আপনাদের এই রেসিপি কেমন লাগলো? আপনাদের মতামত আমায় কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরও অনেক সুস্বাদু রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবারে তাহলে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।